আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ সয়াবিন কারি। তাহলে শুরু করা যাক আজকের রান্নাটা। আমি প্রথমেই সয়াবিনটাকে গরম জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখব। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার সয়াবিনটা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এখানে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা আমি খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে রেখে দেব। এবার এই একই তেলে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা এবার আমি তুলে রেখে দেব। আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সয়াবিনটাকেও ভেজে নেব। সয়াবিনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি সয়াবিনের জন্য মশলাটা বানিয়ে নেব। সয়াবিনের মশলাটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। সয়াবিনটা আমি তুলে রেখেছি। এবার কড়াইতে আমি আরেকটু তেল নিয়ে নিয়ে গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ আর দারচিনি দিয়ে 15 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। এরপর আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর ভালোভাবে ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়। একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দেব। মিক্সির বাটিতে যে মশলাটা ছিল সেই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দেব। সয়াবিন আর আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে গরম মশলা দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে একটু চিনি দিয়ে দেব। চিনিটা মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের এগ সয়াবিন কারি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই টাটা।